ওসমান হাদির জন্য প্রস্তুত করা হচ্ছে কবর। কাজী নজরুলের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। হাদির সৌভাগ্য এগুলি সময়ের চাহিদা বা সময়ের প্রয়োজনে, ওই যে আমাদের জহির রায়হান লিখলেন না, সময়ের প্রয়োজনে। এখন একটা সময় চলছে, হ্যাঁ, এই সময়ে হাদিদের জন্ম হয়েছে, আবার হাদিদের মতো নেতাদের এইভাবে জীবন উৎসর্গ হয়েছে। তো কাজেই এগুলো সময়ের চাহিদা, সময়ের প্রয়োজন। এখন জনগণ, লক্ষ লক্ষ জনগণ যে সিদ্ধান্ত নেবে, যেটা ডিসিশন নেবে সেটাই হবে। এখন নজরুলের ব্যর্থতা, হাদির সফলতা, এগুলার কোনো মানে নাই, এগুলার কোনো সরল ব্যাখ্যা আমি দিতে পারছি না, এটা আমার কাছে নেই। তো আমার কথা হলো, আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন হাসরের দিন, এটাই সত্যিকারের মর্যাদা। কার কবরের পাশে কে শায়িত হলো, এটা কোনো, আমি মনে করি যারা মুসলমান, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনি, পরকালের প্রতি বিশ্বাস করি, আপনারা জানেন যে নবী পরিবারের সদস্যদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিতে পারেননি। কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদির কবর রচিত হয়েছে বা সাহিত্য করা হয়েছে, এটা হাদির কর্ম ফসল বা তিনার সৌভাগ্যের বিষয়। সব কথার মূলে যে কথাটা আসে সেটা হচ্ছে আমাদের নবী আখিরি পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে প্রেরণ করেছেন মানব জাতির জন্য। তিনি সমস্ত মাকলুকাতের অভিবাহক বা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে রহমতুল্লিল আলামিন হিসাবে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। তো তিনি একটা সময় উপাতে গ্রহণ করেছেন। তিনার রওজার পাশে দুইজন সাহাবীর কবর রচিত হয়েছে। দুইজনের মধ্যে একজন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আমার নসিব হয়, এটা তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। পর্যায়ক্রমে তিনার কবরটাও নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে রচিত হয়। তো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কাদের কবর থাকা উচিত ছিল, ইনসাফ, সেই ইনসাফটা প্রতিষ্ঠিত হয়েছে কি না, এটা ইতিহাস ও হাদিসে প্রমাণ করে। এই জন্যে সময়ের প্রেক্ষিতে অনেক কিছু হয়ে থাকে, সময়ের কারণে হয়ে থাকে। আমরা গৌরব না যত যে যাই করি না কেন, অবশ্যই আমাদের কাছে এই জ্ঞানটা রাখা উচিত, থাকা উচিত যে দুনিয়ায় জিন্দেগিতে থাকাকালীন আমরা যে যেমন আমল করব, ইবাদত করব, সেই ফসলই আখিরাতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মানুষ কবরে শায়িত হয় সেটা বড় কিছু না। দুনিয়াতে থাকতেই যে একটা মানুষ সুন্দর একটা জায়গা, সম্মানী জায়গা নির্ধারণ করে, পরিহাত করে, এটা হচ্ছে আমজ্ঞানের পরিচয়। এই জন্যে বলছি যে আমজ্ঞানের পরিচয়, জগতে আসার সময় আমার পিতা মাতার কোনো খবর ছিল না। আল্লাহর ইচ্ছায় আল্লাহ জগতে প্রেরণ করেছেন। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে। স্বাধীনতার ভিতরে দিয়ে যদি আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রাখতে পারি, উপাসনা করতে পারি এবং তিনার নিষেধ আইনগুলা মানতে পারি, তবে আমার মধ্যে তিনার পবিত্রতা অর্জন হবে, তিনি প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন এবং মাটির অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ কোন জায়গায় নির্ধারণ করবেন, মৃত্যুর পরে কিভাবে আলোকিত করবেন, সম্মানী করবেন, এটা আমার কর্মের উপরে নির্ভর করে। অবশ্যই আমরা সেইভাবে ভালো কর্ম করার চেষ্টা করব। কেউ একজন খারাপ মানুষ সারা জীবন খারাপ কর্ম করেছে, প্রতি মুহূর্তে ওই মানুষটা ভালো কোনো কর্ম করতে পারে, জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্যে কোনো মানুষকে আমরা কাফের ফতোয়া না দিয়ে, ইহুদি ফতোয়া না দিয়ে, বেদিন ফতোয়া না দিয়ে মানুষ হিসেবে ভালোবাসবো। কাজী নজরুল ইসলামকে আলেম সম্প্রদায়ের থেকে বারে বারে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, অথচ তিনার পবিত্রতা সারা পৃথিবীতে জড়িয়ে রয়েছে। স্কুল কলেজ থেকে শুরু করি, স্কুল কলেজের শিক্ষালয় থেকে শুরু করি, সর্বশ্রেণীর মানুষ যারা তিনাকে ভালোবাসে সবাই তিনার কবিতা ছন্দগুলা পড়েন এবং জ্ঞান অর্জন করেন। তো তিনার মতো একজন মহান ব্যক্তিকে অসম্মান করা, কুফরি ফতুয়া দেওয়া, কাফের ফতুয়া দেওয়া, এটা হলো বর্তমান সমাজের আলেমের স্বভাব।
এরা কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যা করে, যেইভাবে বুঝে সেইভাবে ফতুয়ামি করে। এই ফতুয়ামির কারণে সমাজের মধ্যে অস্থির সৃষ্টি হয়েছে। অবশ্যই যারা আলেম হয়েছে তাদের মধ্যে একটা গুণ থাকার দরকার, সেটা হলো আনুগত্য। আনুগত্যহীন আলেম যারা, তাদের মাধ্যম দিয়ে সমাজের অশ্লীল কর্ম, অস্থিরতা সৃষ্টি হয়, ইচ্ছামতে ফতুয়া দেয়। সেই ফতুয়ার কারণে যুব সমাজ আধারের দিকে ডুবে যায়। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। অবশ্যই আমরা চেষ্টা করব নিজেকে চিনার জন্যে, আল্লাহকে চিনার জন্যে, আল্লাহর কর্ম করার জন্যে। এটাই হচ্ছে মূলে কথা, ইসলামের কথা, বিধানের কথা, রাসূলের আদর্শ। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।